জীবনে কোনো জিনিস ছাড়তে হয় না। কেমন? তারপর আমি সাইকেল নিয়ে বেরোলাম, বেরিয়ে বাংলাদেশের 2/3 ঘুরে বাসায় গেলাম। কেমন? শুধু চিটাগাং হিল ট্র্যাক্স এবং সিলেট টিলেট এইসব দিকে গেলাম না, কারণ পাহাড় আমি চিনি না, কিন্তু এই দিকে। তো কি বলছে আব্বা, ওই তখন ওটা পাস দেখি যে পাস করে ফেলেছি, আমি ইউনিভার্সিটিতে আসব, আব্বা আমাকে বাসে তুলে দেবেন। তো যে দেখি যে বাস আধ ঘন্টা লেট। তা আমি আর আব্বা হাঁটছি পাশাপাশি। তা আব্বা আমাকে বললেন যে দেখ, আমাদের সবার এইখানে একটা লোক থাকে, এই বুকের এই বাম পাশে, সে কথা কয়, তার গলার স্বর শোনা যায় কান পাতলে। যখন কোনো ক্রাইসিস হবে, কোনো সংকট, কোনো বিপদ, কোনো বিপর্যয়, তখন তাকে জিজ্ঞেস করবি যে কি করব, সে যা বলবে সেই পথে চলে দেবে। সেখানে তোর বাবা নাই, তোর মা নাই, তোর ভাই নাই, তোর বন্ধু নাই, আত্মীয় নাই, কেউ নাই। সেখানে তুই আর তোর স্বপ্ন। তুই সেখানে একা। আমার মনে আছে, আমি লিখেছি আমার বইয়ের মধ্যে, তুই সেখানে একা, রাজার মতন একা। যদি একবার রক্তের মধ্যে কোনো জিনিস এসে যায়, তাকে চেজ করতে হয়। হ্যাঁ, 50 মাইল হোক, 80 মাইল হোক, 150 মাইল হোক স্পিডে, ওই হিন্দি সিনেমার পুলিশের গাড়ি যেরকম ওই ডাকাতের গাড়িকে ছাড়ে না, কিন্তু ডাকাত কত রকম কিছু করে, ওই ও গাড়িও আবার দেখি সে পিছনে পিছনে আছে। কেমন? তখন আমার বিশ্বাস যে যার যা অন্তরে চায়, যে যা জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছে, সে তাই করুক, সে ওইখানেই শ্রেষ্ঠ হয়ে যাবে। কেমন? তো এখন তোমার কেউ গান গায়, আমি আমাদের বাসায় একবার দুজন গায়ক এসেছিলেন, তোমরা তাদের নাম জানো না এখন আর। একজন মুমতাজ উদ্দিন, ওই যে পিলু মুমতাজের বাবা, আর বেদার উদ্দিন। 3টা দিন তারা আমাদের বাসায় ছিল, সারাক্ষণ গান গাইল, গান, গানের পরে গান, গানের পরে গান, পাগলের মতো গান গেয়ে যাচ্ছে। তার রক্তের মধ্যে আছে গান, সে তো থামতে পারবে না। হেমন্ত মুখার্জি, একবার আমরা তখন কলকাতায় পার্ক সার্কাসের মাঠে হেমন্ত মুখার্জিকে আনা হয়েছে গান গাইবেন, আরো অনেক গায়ক আছে, তারা গাইলেন। হেমন্ত মুখার্জি 9টার সময় আরম্ভ করলেন যে করলেন, সারা রাত গান গেয়ে সকাল 8টার সময় শেষ। দেখো, পাগল না হলে পৃথিবীতে কিছুই করা যায় না। কেমন? যার মাথা ঠিক আছে, স্ক্রু টাইট আছে, তাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, নজরুল ইসলামের কবিতার মধ্যে আছে না যে আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে। মানে কি? আমার রক্তের মধ্যে কি আছে আমি টের পেয়েছি, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উন্মাদ, আমি উন্মাদ। এই উন্মত্ততা ছাড়া আজকে পৃথিবীটা এমন ভাবে তৈরি হয়েছে যে উন্মাদ হওয়া আর সম্ভব না। তো এই উন্মত্ততাটা লাগে। হেমন্ত মুখার্জি সারা রাত গান গাইলেন, একটা গান শেষ হচ্ছে তো আর একটা গান এসে যাচ্ছে। সমুদ্রের ঢেউ যেমন একটা এরকম এসে পড়ে, তার পরে পরে আবার আরেকটা আসে, আবার আরেকটা আসে। ওই রকম হৃদয় যদি না থাকে, কেমন? তো
তোমরা তো পুরস্কারের জন্য এরকম এরকম করছো এখন বসে বসে, কেমন? মানে পুরস্কারের জন্য পাগল। এই পুরস্কার পাগল দিয়ে হবে না, এটা তো গৌরবের জন্য তুমি এসছো, নেশার জন্য তো তুমি আসো নাই। কেমন? একটা কিছু করতে হবে, কিছু মনে করো না, একটা কিছু করতে হবে, আমাদের ক্রিয়েটিভিটি এটা চাই সেটাতে। কিন্তু তুমি তাকিয়ে তোমার নিজেকে জিজ্ঞেস করো যে তোমার আত্মা কি চায়, তোমার স্বপ্ন কি চায়, তোমার জীবন কি চায়। হ্যাঁ, সেইটা দেখো, সেইটাকে অনুসরণ করো, নিজেকে অনুসরণ করা। আমাদের জীবনটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদে যেমন হাজার হাজার ঘর থাকে, আমাদের জীবনের মধ্যে হাজার হাজার ঘর আছে। সেই ঘরের মধ্যে থেকে কোন ঘরে তুমি সবচেয়ে আনন্দে থাকবে খুঁজে বের করো, এইটুকু শুধু তোমার কাজ। তারপরে সেইখানে চলে যাও। তুমি যে কোনো জিনিস দিয়ে বড় হতে পারো। আমাদের ধারণা এই সাবজেক্টে গেলে এটা হবে, ওই সাবজেক্ট, তার যে কোনো জিনিস দিয়ে পৃথিবীতে বড় হবে। এবং যেটা ইচ্ছা করে করো জীবনে, ভালো খারাপ, মানুষের কথা, সমালোচনা, হাস্য, উপহাস, কিচ্ছু শুনো না। আমার মামা, যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমি যখন বাংলা পড়তে গেলাম, উনি এমন শক্ত হলেন, বলে তুই শেষ পর্যন্ত আমাকে বললেন তুই টিকি রাখ। টিকি, পণ্ডিত তো হলি বাংলার, এখন টিকি রাখ। এবং বললেন যে তোর ব্যাপারে আমার কোনো দুঃখ রাগ নাই, কিন্তু তোর ব্যাপারে আমি আর কোনো দিন ইন্টারেস্ট নেব না। এইভাবে 18 বছর উনি আমার সঙ্গে আমার কোনো ব্যাপারে উনি আসেননি। কিন্তু এমন একটা সময় আসলো যখন ওনাকে মানুষ পরিচিত করতে লাগলো যে উনি হলেন আব্দুল্লাহ হুসাইনের মামা। কেমন? তখন মামা আমাকে বললেন যে তুই বোধহয় ঠিকই করেছিলি রে, 18 বছর পরে। কিন্তু নতুন কিছু ওই যেটা লোকেরা করে গেছে, ওইটা করলে কিন্তু হবে না, একটু আলাদা। এটা দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা, নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। নাকগুলো সব কাটো, কানগুলো সব ছাটো। নতুন তো, নতুন না? আমাদের সব নাক আছে, সুতরাং এটা তো পুরনো। নাক থাকা তো পুরনো ব্যাপার। নাকগুলো সব কাটো, নতুন। কানগুলো সব ছাটো, সব যাচ্ছে লোক, কান নাই দুই দিকে। এইটা চাই। পা গুলো সব উঁচু করে মাথা দিয়ে হাঁটো, হামাগুড়ি দাও, লাফাও, ডিগবাজি খাও, ওড়ো, কিংবা চিৎপাত হয়ে পা গুলো সব ছোড়ো। পাড়ার থেকে পড়ো, সমুদ্রে দাও ডুব, মারবে না হয় মরবে, একটা নতুন হবে খুব। নতুন রকম বাঁচো কিংবা নতুন রকম মরো, নতুন কিছু করো, একটা নতুন কিছু করো।